সেহরি খেতে গিয়ে মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে যায় থানায়। চিন্তা করেন, একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাকে ইচ্ছা মতন পেটানো হলো বিভিন্ন জায়গায় জায়গায়। বুয়েটে গেছিল সে সেহরি খেতে, সেখানে তাকে পেটানো হলো। তারপরে বিভিন্ন জায়গায় জায়গায় মারধরের পর লাস্টে থানায় যেয়ে ফেলে দিয়ে আসলো। অবাক কাণ্ড। এবং কোনো অ্যাকশন নেই, পুলিশের কোনো অ্যাকশন নেই, বরং যে মার খেলো, যাকে মারধর করলো, সেই অপরাধী হয়ে গেল। যারা মারলো তারা আর অপরাধী না। এই যে মববাজির বিরুদ্ধে কত কথা বললাম, বলতে বলতে মানে গলার বোধহয় রগটাও ছিঁড়ে দেওয়ার উপক্রম হয়েছে, কিন্তু না, কোনো চেঞ্জ না। এই সরকারের আমি এখনো সমালোচনা করতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে মবতন্ত্র শেষ। কোথায় শেষ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রীতিমতো দাপট দেখাচ্ছে। ইমি নামে একটা নারী শিক্ষার্থী ৭ই মার্চের ভাষণ দেওয়ার জন্য তাকে সহ ৩ জনকে যেভাবে মারধর করা হলো প্রকাশ্যে, এবং থানায় নেওয়া হলো, তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। এই যে শিক্ষার্থী, এখন আগে যেমন জামাত শিবির হলেই যে কাউকে পেটানোর একটা বৈধতা, এখন হলো ছাত্রলীগ বললেই পেটানোর বৈধতা।